আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আশেপাশে এমন অনেকে আছে যারা সামান্য বিপদে পড়লে হায় হায় করে কপাল চাপড়ে বলতে থাকে, আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখল না? ছোটখাটো দুর্ঘটনায় ঘাবড়ে গিয়ে আবোল তাবোল বলা আমাদের অনেকের নিত্য অভ্যাস। অথচ কেউ যদি এর প্রকৃত রহস্য ও ফলাফল জানতো তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। আমরা সবাই মুসলমান হিসেবে বিশ্বাস করি ভালো মন্দ সবকিছু আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। তিনি যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে, তার ইশারা ছাড়া কিছুই হতে পারে না। আর তিনি মানুষের জন্য যখন যা নির্ধারণ করেন তা অবশ্যই তার জন্য মঙ্গলজনক, যদিও কিছু সময়ের জন্য বাহ্যিকভাবে তা কষ্টকর বলে মনে হয়। মূলত এসব দিয়ে তিনি আমাদের ঈমান ও ধৈর্যকে একটু যাচাই করতে চান। আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব বিপদে কখন নিয়ামত। তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এ বিষয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ মুসিবত যত বড় এর প্রতিদানও তত বড়। আর আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এ পরীক্ষায় যে খুশি থাকে তার জন্য আল্লাহ পাকও খুশি হয়ে যান, আর যে রাগান্বিত হয় তার জন্য তিনিও রেগে যান। তিরমিজি। এতে স্পষ্ট বোঝা যায় বিপদ আপদে রোগ ব্যাধি যা কিছুই হোক না কেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। এ পরীক্ষায় টিকতে পারলে পরিণতি শুভ হয়, আর হেরে গেলে পরিণতি মন্দ হয়। এই একটি হাদিসই বিপদগ্রস্তদের সান্ত্বনার জন্য যথেষ্ট। সামান্য বিপদের জন্য সামান্য সওয়াব, আর কঠিন ও জটিল সমস্যার জন্য অনেক অনেক সওয়াব ও প্রতিদান। মূলত আল্লাহ পাক এসব দিয়ে তার বান্দার ভেতরের ঈমানকে পরীক্ষা করে থাকেন। এর ভিত কতখানি মজবুত আমাদের ভুলে গেলে চলবে না যে আল্লাহ আমাদের এত ভালোবেসে এতদিন সুখে রাখলেন, তারই তরফ থেকে সামান্য বিপদের পরীক্ষায় আমরা কি সত্যি খুশি থাকি, নাকি আবোল তাবোল বকে রাগ হয়ে বসে থাকি? প্রতিটি মানুষের ভাগ্যে সুখ দুঃখের মিশ্রণ রয়েছে, কিন্তু মুসলমান হিসেবে আমরা এর যে প্রতিদান আশা করতে পারি অন্যরা তা থেকে বঞ্চিত। কারণ এ বিপদ শুধু আমাদের গুনাহগুলো মাফ হওয়ার কারণ নয়, বরং এর সাথে সাথে আমাদের মর্যাদাও বৃদ্ধি হয়। পুণ্যের খাতায় যোগ হয় অনেকগুলো নেকি, যা হয়তো সাধারণভাবে আমল করে অর্জন করা সম্ভব হতো না। এই বিষয়ে হাদিসে এসেছে, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের সামান্যতম কষ্ট হলেও চাই তার পায়ে একটু কাঁটা ফুটুক বা এর চেয়েও ছোট কিছু হোক, এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন, যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। বুখারী। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার ভালো চান তখন তাকে দুনিয়াতে কিছু কষ্ট দিয়ে দেন, যাতে পরকালে সে এসব কষ্ট থেকে মুক্ত থাকে। আর যার জন্য তিনি ভালো চান না তার থেকে সব বিপদ আপদকে সরিয়ে রাখেন, যাতে কিয়ামতের দিন এগুলো দিয়ে তাকে প্রতিদান দেওয়া হয়। তিরমিজি। তাছাড়া প্রখ্যাত তাবেঈ ও বুজুর্গ হযরত হাসান বসরি বলেছেন, বিপদ আপদ ও মুসিবতকে তোমরা অপছন্দ করো না। অনেক বিষয় যা তোমাদের অপছন্দ তাতেই হয়তো তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আর কোনো বিষয় হয়তো তোমাদের কাছে ভালো মনে হচ্ছে, অথবা এর মধ্যেই অকল্যাণ লুকিয়ে আছে। আরেক মনীষী ফজল বিন সাহল বলতেন, অনেক বিপদ ও কষ্ট এমন রয়েছে যেগুলো মূলত বুদ্ধিমানদের জন্য উপহার। এসব কষ্টের মাধ্যমে গুনাহ মাফ হয়, ধৈর্য ধরার সওয়াব পাওয়া যায়, উদাসীনতা থেকে সজাগ করে দেয়, সুস্থতা ও শান্তির মূল্য বোঝা যায়, তওবার জন্য সতর্কতা এবং দান সদকা করার জন্য উৎসাহ দেয়া হয়। আর এজন্যই মুসলমানদের জীবনে ও মরণে কোনো কাজেই তার জন্য ক্ষতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির ভাগ্য কতই না ভালো, সবকিছুতেই তার জন্য রয়েছে কল্যাণ। মুমিন ছাড়া এমন ভাগ্য আর কেউ পায়নি। মুমিন ব্যক্তি সুখে থাকলে শুকর আদায় করে, এতে তার জন্য পুণ্য লেখা হয়, আর অসুখে থাকলে সে ধৈর্য ধরে, এতেও তার জন্য পুণ্য লেখা হয়। মুসলিম। সর্বোপরি বলা যায়, জীবনে চলার পথে যে কোনো পর্যায়ে বিপদ আপদ কিংবা অসহনীয় যে কোনো পরিস্থিতিতে পড়লে হা হুতাশ না করে বরং এ অবস্থায়ও আল্লাহমুখী হয়ে অবনত হওয়া প্রকৃত মুসলমানের কাজ। কারণ ভাগ্যে যতটুকু লেখা আছে তা তো হবেই। কাজেই ধৈর্য ধরলে এখানেও সে পুণ্যের ভাগীদার হলো, আল্লাহ পাকও তার উপর খুশি হলেন। আর আবল তাবল বললে সে নিজেই ক্ষতিগ্রস্ত হলো, পরিস্থিতি আরো জটিল হলো। তাই যত বিপদ আসুক না কেন আমাদের সেই বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কঠিন বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। সেই সাথে একটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করে ইসলামের বাণী সবখানে পৌঁছে দিন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।